বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকের চুল 8 পাকের চুল নাই, উপরে খালি ঝোলে। মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু গেদি যেরকম ঠিক না ঠিক। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন? কে হুজুর ঘরের বাড়ি কবরস্থানে জিকির করলেন, একটা লোককে বেহুশ করে পালেন না কে? তোমার জিকিরের কোনো পাওয়ার নাই কে বাবা? আমরা জিকির করলে এত লোক থাকি না, 5-7 জনে বৈঠক দেয়, তারে কারো হুঁশ থাকে না। আমি কই বাবা তো উজু করি বসেন? না আমার হুজুরে উজু করে না। বাবা নামাজ পড়ে বসেন? আমার হুজুরে নামাজ পড়ে না। তাহলে বেহুশ কেমন করে হল? কইছে হুজুর আমার হুজুর হচ্ছে 10 তারিখের হুজুর, হুজুরের মুসু লম্বা, বাবরিও লম্বা, পাগড়িও লম্বা। হুজুর আমার হাঁটি গেতে নামাজ হয়, চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের মাঝে মাঝে দই খাবার মন চলে, খই খাবার মন চলে, মোষের জ্বালায় দই খই খাবার পায় না। ঠিক না মিঠা? তাহলে বাবা তাহলে বেহুশ কেমন করি হন? আমার হুজুর গ্যাস ছাড়ি দেন। কোন গ্যাস? কাঞ্চনজঙ্ঘা টেনের গাছ না উত্তরবঙ্গের টেনের গাছ? না ওই গ্যাস না হুজুর, কি গাঞ্জা খেয়া, সবাই কন গাঞ্জা খেয়া মানজা নষ্ট, গাঞ্জা খেয়া মানজা নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকির সারা আর তো বুদ্ধি মেলে না। যেরকম ঠিক না বিটা? আব্বা গো সোনা চান রে, ও কানমাটির বন্ধু গান শুনে রাখেন, পৃথিবীর এমন অলি নাই, এমন পীর নাই, পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো সব পীরদের পীর, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। সুবহানাল্লাহ। আব্বা আব্দুল কাদের জিলানীর মা বলছে বেটারে বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বাবা তোমার কান্নাতি নাই বাবা, তোমার দুর্গন্ধের পরে নাই। কত পীর দেখলাম ও বাবা, জলেশ্বরে গেলাম বাবা, গুণনগরে গেলাম, হায় রে এই বড়ি মরি মোষ আছে না নাই? আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করো। জলেশ্বরের ঘাট 8:30টায় লস, বসি যখন 7টাতে আসি। দোকানিটা বলে হুজুর তোমরা খুব কম আইসে, এই দোকানে চা পানি যত খাইবেন পয়সা দেন না, খালি দোয়া করে। বসি যখন এমন সময় 2 জন আসিল যখন হাতের মধ্যে ত্রিশূল, হারে মাথার মধ্যে নাও সলুক কাপড়, হাতের মধ্যে নাও সলুক কাপড়। মাঝে মাঝে আসি দোকানের সামনে এমন করে কিরে কোন মন্দিরও থাকে? হুজুর মন্দির না, ইনা আমার বাবা। বাবার অবস্থা কেমন ও হুজুর জানেন না? এই বাবা সব দেখায়। কি দেখায়? বাবার সামনে যান পাটা ছাগলের মতন কাউ গন্ধায়, গাঞ্জা খাতে কাটে সোনা গার গন্ধতে সাফা যায় না। আব্বারা হাদিস শুনি নাও, আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা প্রমাণ আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাইহাব্বু ইল্লাল্লাহু তাআলা। নবী গো ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর হাদিস মানবো না এই ভণ্ডর কথা মানবো? কাইকে মানবে? হাত তো নবীর হাদিস কাইকে মানবেন? তাকবীর লাগান, নাই তাকবীর।
এমন জায়গা যাবিরে সোনা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবিরে মন মোর যে জায়গায় নাই বাতি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বলাইবে, সেই খাটতে তুলিবে সারি জনা, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়ে মিটবি বাসনা, নদীর এপারে ভাঙ্গে ওপারে বান্ধে, ওপারে বান্ধে এপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আব্বা, দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে, এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল। যেরকম ঠিক না ঠিক? পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা, পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা, ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা, বেবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, আদরের বেটার সাথে কথা বলবা। যেদিন কবরের ভিসা, যেদিন তোমার শেষ হবে রে, যেদিন তো কাপড় পরে নিয়ে যাবে, ওই দিন আর কবর থাকি আর আসতে পারবি না। ঠিক না বেঠি? মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খাইতো না, তাস খেলাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা খাওয়া বন্ধ করে দুক, ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? বাবা, মুসলমান তো ভয় খায় না, মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে দেয়, ওটি তাস খেলায়। কবরস্থান যদি আড়াল হয়ে থাকে, ওখানে ডাবু তাস বসে দেয়। যেরকম ঠিক না ঠিক? জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, ও কাম্মাদের মা বোনেরা, পারবা শুনে রাখো মা, আল্লাহ নবী কি বলছে মা, হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বল আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবী বলে ফাকাত কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা
বোনেরা শুনে রাখো মা, ও মা গো শুনে রাখো মা, তুমি কেন বোঝো না? তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই মা? মা তোদের জন্য নবী বলে গেল 4টা কাম করতে হবে। 1 নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে, রমজান আসলে মা রোজা করতে হবে। 3 নম্বর আসানা ফারাজাহা, মা তোর চরিত্রটাকে মা তোর পবিত্রতা রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, তোর সৌন্দর্য তোর সুরতটা দেখনেওয়ালা তোর স্বামী ব্যতীত যাতে বেগুনা পুরুষ তোর চেহারাটা না দেখে। ও আমার বোনেরা, আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাগা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা। আমার নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে পারগত, না পর্দার মধ্যে আছে, না রোজাদ আছে, না স্বামীর খেজমতে আছে, সবগুলোতে 0-0। যেরকম ঠিক না ঠিক বাবা? এমনি তো রাগ বেশি বাপ। কয় বুঝন দেখছি খালি আফসাম মাল্লা কোটে কোনো আমার ঘরের পাড়ে ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল। কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না, এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা ফাটে গেছে। কে রাগ করছো এমন করছ? মোর খাতে কাপড় আনে নাই, এই হাত এমন করতো নাক লাগিয়ে গেছে, রক্ত বন্ধ হয় না বউ, কি করো? মোর স্বামী বীর পাগলা সাদা মানুষ, কাহো কয় নাই, কামিমাটির ভোলা কাঠত কাহো কয় নাই, বেলতলার কাহো কয় নাই। আফসার হুজুর আসি কথাটা বাস করি দিন, টক করি কথাটা মনে হলে 1 মাস আগে আমি নাকর ঢেকে ফেলাইছ, রক্ত খালি গেলে পড়ে বউ। লাস্টের মধ্যে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেলাম বউ। ডাক্তার কয় কেমন করি হল বৌদি? ক্যাঙ্কড়ি এলা কম ঢেকেছ? স্বামী পারবা পুষ করে ক্যাঙ্কড়ি হল তোকে জল করি দেয়, কয় তোর বানা মোর বউ ঢুকিয়েছ কবে কোনো দিন? কোন তো বউ যদি নাক ফাটাই দেয় কোন কবে মোর বউ নাক ফাটাইছে? হাই তোর কোন কবে না? লাস্টের মধ্যে স্যার কয় কোন রক্ত বন্ধ না হয় কেন করে কি হল? কয় নয় স্যার পাক ঘরে খাবার গেছে, মুড়ির ঠাঙা দুষ্টে খেয়ে পড়ি নাক ফাটে গেছে। বাবা নারী কয় প্রকার জানো না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। হ্যাঁ আমার মা বোনেরা, ও মা বোনেরা শুনে রাখো মা, জান্নাত যদি যেতে চান মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা গো নবীজির থেকে হযরত খাদিজাতুল কুবরার বয়স, ও মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল, খাদিজার পরে বিয়ে করে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদার বয়স ছিল 55 বছর, আমার নবীর বয়স ছিল 51 বছর। তাহলে দেখা যায় দ্বিতীয় বিবিও নবীর থেকে বয়সে বেশি। হামিদের 3 নম্বর বিবি ছিল হযরতি মা আয়েশা। আয়েশা কে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল মা শুনেন। 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে, কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। মা গো নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বর্তমান যুগের না পুরুষ কন্ত যার বিবি একটা বা কালে ভাই 2টা করছে তার কষ্ট আছে না নাই? তোমার শোনে কারণ সুটকুর কি সুগরে ভাই কে 2টা বউ করেন, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকুর খবর নিয়ে দেখেন আমি বাড়ি যাবার সাহস পায় না।
মাথাতে বলতো উঠির কথা ওই বক্সিয়ার থেকে বাড়ি এসে 11টা পর্যন্ত কেন বাড়ি না যাস ভাইরে একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়েছে ওই বক্সিয়ারে থাকায় ভালো যেরকম ঠিক না আমি ঠিক আমার মা বলে না আমার বলে নবীজি বাড়িতে আসিলেন আসি দেখে হযরতে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গোমা আব্বারা অন্তর দিয়ে শুনলেন আসি দেখে নবীজি খাদিজার মনটা খুব মলিন হয়ে বসে আছে রবি বলে খাদিজা রে আজকে মনটা কেন তোর মলিন হয়েছে রে খাদিজা তোমার কি চিন্তা ধরেছে আমাকে বলো হযরতে খাদিজা চোখের পানি দরদর করে চালিয়ে দেয় নবী গো সোনা নবী আমার মনে হয় আমি খাদিজার বাঁচবো না আমি খাদিজা যদি আজকে চলে যাই ওগো নবী আজকে আমার শরীরটা বেশি ভালো না আমার মনটা বেশি ভালো না খাদিজা চোখের পানি জলজল করে চালিয়ে দেয় কিতাবে আছে রে নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়ে দেয় খাদিজা কান্দিস কা বল ওগো নবী আমি খাদিজা যদি মারা যায় ওগো নবী আমার কাপনের ব্যবস্থা করবেন না কে আমি কি কাপন কিনতে পারবো না খাদিজা বলছে নবী গো আমি খাদিজা কবরকে ভয় করি গো নবী তোমার গার কাপড় যদি আমার কাপড় হয়ে যায় আমার খাদিজার কবরে কোনো ভয় থাকবে না ওগো নবী আমার মনটা চায় তোমার শরীরের কাপড় জুব্বাটা আমার মরণের দিন আমাকে 5 কাপড় দিবে নবী গো দ্বিতীয় নম্বর আমি খাদিজা কবরে চলে যাব সবাই মাটি দিয়ে চলে যাবে ওগো নবী আপনি আমাকে কবরে তুই আপনি যাবেন না ওগো নবী আমি মনকে লোকে সব জবাব দিতে পারবো না আপনি বিশ্ব নবী গো আমার খাদিজার মনকে লোকে সব জবাবটা আপনি দিয়ে দিবেন বিশ্ব নবী রে খাদিজাকে এত ভালোবাসছিল খাদিজা দুনিয়া থেকে চলে যায় আমার নবীজি যখন কবরস্থানের দিকে নিয়ে যায় আমার নবী রে কাঁদে রে মোহাব্বতের বিবি গো সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যারে শোনা দেখবেন গ্রামে যত ভালো মানুষ হোক না কেন মাটি দেওয়ার পরে বাড়ি দিকে ভীত হয়ে যায় আর কোনো খেয়াল করেন না ওই কবরস্থানটাকে বিরার পরে দুনিয়ার কথা চিন্তা হয় যেরকম ঠিক না আমি ঠিক আবু বকর উমরকে ডাকে বলে আবু বকর রে আমার নবীকে ওখানে দাঁড়িয়ে আছে রে খাদিজার কবরে 5 তাগিদ কেন চাইলা নবীজি কাঁদে রে খাদিজা কথা দিয়েছে খাদিজা সবাই চলে গেল আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাব না নবীজি খালি করে আল্লাহ বলে জিবরাইল যা আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে বলে দে আমার নবী যতকাল পর্যন্ত খাদিজার কবরস্থানে থাকবে রে খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকে মুখী খাদিজার কবরে যাবে না সুবহানাল্লাহ যার জীবন যা বিশ্ব নবীর মহব্বতে আমি খাদিজার কবরে সওয়াবটা আল্লাহ মাফ করে দিলাম যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা আমার মতো মানুষ যদি কবরে যায় সওয়াল দেওয়া বন্ধ করে দিবে আছে কারো পাওয়ার আছে না আব্বা
কে আগে যাবে, কে পরে যাবে? বাপ আগে যাবে না, ছেলে আগে কবরে যাবে? ছেলের জানাজার আগে হবে না বাবার জানাজার আগে হবে? মার জানাজার আগে হবে না বেটির জানাজার আগে হবে? কেউ জানে না। কত বাবা আছে রে, সকালবেলা বেটা কলেজে গেছে, দুপুর পালা শোনে হালা করে রে অ্যাক্সিডেন্ট হয়ে বেটা নাই। ওই বুড়া বাপ কান্দে গো, বা বেটারা জানাজারে দাঁড়ে। সকালবেলা বাপ চলে গেছে, তারপরে বেটা শোনে বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কে মারা যাবে আগে গো কেউ জানে না, কেউ বোঝে না। মুসলমান যদি এই চিন্তা করতো বাপ, এই মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তোমারি দুনিয়া দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, ওই হাদিস সারিলাম, তাই তো এত অপমান, তাই তো এত অপমান। মুসলমানের বাড়িতে সব জিনিসের মহব্বত আছে, টিভির মহব্বত আছে, বালিশের কভার আছে, টিভির কভার আছে, নেফির কভার আছে, তোষবের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক বাবা? মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? মুসলমানের বাড়ি কোরআন শরীফ যদি পড়া জানে, দেখবেন নাকারি হয়ে একটা প্লেন তক্তায় ছুঁয়ে দিছে। চৈত মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা দেখা যায় না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর কোরআন যদি কেউ পড়তেও না পারে, আল্লাহ রাসূলের হাদিস আছে, কেউ যদি কোরআনটা পড়তেও না জানে, যদি আফসোস করে প্রতিদিন উযু করে যদি একবার কোরআনটা হাতে দিয়ে একবার যদি কোরআনটা চুমে খাকে, আল্লাহ আমি যদি পড়া জানতাম, আল্লাহ আমি পড়তাম, আল্লাহ এই কোরআনটা পড়তে শিখছি, আল্লাহ শিখতে চেষ্টা করছি, আল্লাহ এই কোরআনটা যদি মুখে নিয়ে চুমা দিয়ে যদি একবার কোরআনটা প্রতিদিন রাখি দেয়, আল্লাহকে তুমি আমার কোরআনকে মহব্বত করলি, আমি আল্লাহ কাল কিয়ামতের মায়তক আমি মহব্বত করবো। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমানের বাড়িতে কোরআনের মহব্বত নাই, সব জিনিসের মহব্বত আছে, আল্লাহর কোরআনের মহব্বত নাই। কিন্তু বাবা মুসলমান তুমি জানলি না কতদিন চলবে তোর ভণ্ডামি? যেরকম ঠিক না ঠিক? এই যে রমজান আসতেছে আর বেশি দিন নাই, পহেলা মার্চ, তাই বেশি দিন নাই বাবা। হাইয়েস্ট বোঝা আছে 14 থেকে 15টা দিন আছে। দেখবেন নামাজির হার খালি এই রমজান মাসে 15 দিনের পরে, তারপরে দেখবেন ওই মধ্যে সলিবতী। ঠিক না ঠিক? কারণটা কি বাবা? একটা করে সমাজে 200 ঘর, 100 ঘর, 80 ঘর, 90 ঘর থাকে, নামাজি ওই 4 জন আর 5 জন, বুড়ে কয়টা বাহিগুলো। কারণটা কি? ঠিক না ঠিক? মুই মনে মনে কইলে লোককে জান্নাতের টিকিট পেয়ে গেছি নাকি? আছে না? তোমার জামাতত বোঝা নাই রে বাবা। আবারা শুনে রাখেন আব্বারা, মনে রাখেন মা বোনেরা, আম্মারা শুনে রাখেন মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেছিলেন। হযরতে আয়েশা আম্মা জানের একটা গুণ ছিল কি, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। যেরকম সুবহানাল্লাহ।
নবীজি খানা না খাওয়ার আগে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাতে বিবি ঘুমে না, না ঘুমায়। তোমার তিন আছে এরে বাবা, যেটা নাকের গ্যাঙ্গারি, ঠিক না? আমি ঠিক ডাকার শব্দ পাবা না। স্বামী যদি কালে ভালে একটা টিসছে রাখে, যদি পানি চাই, যে নাকের গ্যাঙ্গারি উঠে গেছে, কোনটা আবার আগুন লাগা, জোরে কোন ঠিক নবী ঠিক। মা বলে না, শুনি এখন বিশ্ব নবী ওই দিন তফসিরে আছে, নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না। আয়েশা যখন অন্ধকারে কোনো মতে আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন। কি অভাব সংসার ছিল বাবা। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। আয়েশা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন, আয়েশা তখন চোখ বন্ধ করলেন। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশার ঘুম পারি শান্তি হয়, যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চেতন পেয়ে দেখে রে, আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবী আমার বিছনায় নাই কেন? আয়েশা অন্ধকার রাস্তায় কোথায় গেলে সোনার নবী গো। আয়েশা টেনশন ধরে গেল, কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি। আল্লাহ এত এত অভাব, আমার ঘরে বাতি নাই, মাম নাই, কেমন করে নবীকে খুঁজবো? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাত দিয়ে দিয়ে খোঁজে রে, কোথায় দরজা, কোথায় কি গো। খুঁজতে খুঁজতে যে দেখে আমার নবীজি তার মধ্যে ঘরের কানিতে নবীজির পাটা আয়েশার হাতে লাগে গেল। দেখে রে নবীজি তার মধ্যে কাঁদতেছে। আয়েশা চমক পেয়ে বলো, নবী গো, কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি ঘুমেন না? আপনি কি ঘুমাবেন না? নবী কান্দি বলছে, আয়েশা আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতের বিনে। হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি। 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান রাসূল হাদিসকে বলে শুনেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। ও কামা সালাতু সালাম। আমার নবী বলেন, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না।
কন্ত বাবা বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি? যদি থাকতো তাহলে নবীর সুন্নতে মুসলমান আঘাত দিত না। যেরকম ঠিক না বিঠি? নবীজির 10টা দাইমি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা দাইনি সুন্নত। তাতে প্রথম নম্বর আছে নবী বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, 1 তরিকায় চুল রাখতে হবে। কয় তরিকায়? 3 তরিকায়। একটা তরিকা তো শরীরে চুল রাখতে হবে। কন্ত বাবা বর্তমান যুবকদের চুলের তরিকা আছে? নবী 1 নম্বর কল নারিয়া কনালে মুড়িয়া কর সুন্নত দাবড়ি রাখো। কন্ত বাবা যদি সুন্নত দাবি রাখতে চান তাহলে বাবা মোজ কাটতে হবে, কানে নথি পর্যন্ত তার দাবি রাখতে হবে, মোজ কাটতে হবে। বর্তমান যুগের মানুষ এমন হুজুর বানিয়েছে, মোসো লম্বা, বাবরিও লম্বা, সবে লম্বা, একবারে রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কোন ঠিক না? আমি ঠিক। তা উনি নবীর হাদিস মানল? মানছে না। এই যে মোজ ফরকে দেয়, যখন ঠিক না? ঠিক। বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে, ব্রেন কাম করে না, এদিয়া গুতে এদিয়া গুতে, 5 পাকে চুল 8 পাকে চুল নাই, উপরে খালি ঝোলে। মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বাঁধি দিলে গোটাটা মাইও বাবু গেদি। যখন ঠিক না? ঠিক। কেন বাপ? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, আল্লাহর কোরআনের অভাব, সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে। ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না, প্রতিটাই তুফানগঞ্জে দেখবেন বাস স্থানে লেখা আছে শৌচাঘর, মানে পেশাব পায়খানা ঘর। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। আমি পরশুদিন রাতি তো আসলাম, সেই ইটাহার থেকে আসলাম, ইটাহার গেছিলাম। আমি পেশাব করতে গেলাম এই কুচবিহার রেল স্টেশনে। আমি বললাম মুসি বাবাকে, বললাম বাবা আমি একটা বাথরুমে ঢুকবো। কয় চাচা লক করে দিবেন, কারণ জানে আমরা দ্বারা পাঠি না। সুবহানাল্লাহ। কারণ ওই শৌচা ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে, সব ডিজিটাল সিস্টেম। যেরকম ঠিক না? ঠিক। যে প্যান পিনি বাবু যায় ওই প্যানের কাটিংয়ে পেশাবখানা। ঠিক না? ঠিক। এমন প্যান কিনছে বাবরে, বসপির বাবার দাম নাই, সরু চাইলে দাঁত কেড়ে মিড়ে। কন্ত বাবা বাথরুমে ঢুই পেশাব করতে পারবে? যখন পারবে একবার পেশাব করি, যখন বাড়ি গেল আল্লাহ কাপ করি, এই পেশাব করি যেই বাড়ি গেল আল্লাহ বাকি রজনীগন্ধা স্যানগুলো প্যানের ভিতরে লাগিয়ে গেল। যখন ঠিক না? ঠিক। ওই পাক না না পাক? যখন পাক না না পাক? আল্লাহ না পাকে যদি বাড়ি এসে আজাল যদি সামনে খাড়া হয়ে যায়, আবারে তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি MA পড়ো বাধা নাই, তুমি বিয়ে পড়ো বাধা নাই। এই শোনা, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? আমার শরীরটা যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাবো কি না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো বাপ যদি বেশি বেমার হয়, মেয়েদের মধ্যে মহব্বত বেশি হয় গো, ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো, আমার মা নাই গো ভাবি, আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কান্দি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কই কি না? আল্লাহ রসুল বলছে গো মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে, আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে। নবীদের কাছ থেকে ফাতেমা অল্প সময়ের জন্য বাইরে গেল, এমন সময় মালিকুল মউত আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী কথা বলতেছে, ফাতেমা তখন হাতে আসি ঘরের দরজায় দাঁড়ালেন। কে
আমি এখন আব্বার কাছ থেকে গেলাম, কোনো মানুষ নাই, আমার আম্মা তো ওখানে নাই। আমার আব্বা কার সাথে কথা বললেন? ফাতেমা তৎক্ষণাৎ নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন। আব্বা, আমি এখন তোমার কাছ থেকে গেলাম, আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা? আমার নবী চমক খাইল রে, ফাতেমাকে তো বলা যাবে না, ফাতেমা ভয় পাওয়ার পায়। লাস্টে বলো, আব্বা গো, এখানে তো আম্মা নাই, তার সাথে কথা বললেন, এখানে আমি আছি আব্বা, তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন? নবী বাধ্য শিখে হয়ে গেল, মা আমি তার সাথে কথা বললাম, উনি গো তার মায়া নাই দয়া নাই, ওই বাপকে যদি কারি নিয়ে যায় চিরকালের জন্য বেটি ইতিম হয়ে যায়, ওই বেটি জীবনে আর বাপ করি ডাকতে পারে না।